মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমার সমস্ত অশ্লীলতা বেহায়ার কাছ থেকে বিরত রাখে। আমাদের গ্রামের মধ্যে দেখা যায় অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মানুষ দেখা যায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, কিন্তু খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে। হুজুর আপনি যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় আমার সমস্ত অশ্লীলতা বেহায়ার কাছ থেকে বিরত রাখে, কিন্তু আপনার কথার সঙ্গে তো আমাদের এলাকার অনেক মানুষটা মিলে না। সে ঘুষ খায়, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, ব্যভিচার করে, অন্যের মাল লুট করে খায়, টেন্ডারবাজি করে। তাহলে আপনি যে বললেন নামাজ পড়লে সমস্ত কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ তাআলা। এখন মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে। আপনি আমি দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে আসলাম আর নামাজ পড়তেছি, দুনিয়ার সকল কাজ চিন্তা করতেছি, এভাবে যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি, আপনার আমার নামাজ আমার মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এভাবে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। নামাজ কেমন পড়তে হবে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে আপনাকে আমাকে শিক্ষা করতে হবে। এখন আপনারা এখানে তো অনেক মানুষ সাধারণ রয়েছে যেটা নামাজ পড়া শিক্ষা করবে, কষ্ট আছে না? আপনার এলাকার মধ্যে অনেক হুজুর রয়েছে, আলেম রয়েছে, তাদের কাছ থেকে আপনাকে আমাকে নামাজ শিক্ষা করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ। কি বলা হয়েছে? দ্বীনি ইলম। এখানে বলা হয়নি যে ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে, সব কিছু হতে হবে দুনিয়ার মধ্যে না। এখানে বলছে হচ্ছে দ্বীনি ইলম। দ্বীনি ইলম কোনটা? কোরআন হাদিস। আপনার এই দুনিয়ার মধ্যে চলতে ফিরতে আপনি আমি হারাম কোনটা হালাল কোনটা বাছাই করতে, আপনি আমি নামাজ পড়তে সহি শুদ্ধ হয় আপনার সূরা কেরাত যা কিছু লাগে এগুলো শিক্ষা করা প্রতিটা মুসলমানের জন্য কি ফরজ। এই যে নামাজ পড়তে আসতেছেন, এটা কি নামাজটা কি ফরজ? ফজর নামাজ কি ফরজ 2 রাকাত, জোহরের নামাজ কি 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3